প্রতিমা নিরঞ্জন ঘিরে অশান্তি দক্ষিণ দমদমে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঘনিষ্ঠদের সঙ্গে ঝামেলা। প্রতিমা নিরঞ্জন ঘিরে অশান্তি দক্ষিণ দমদমে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঘনিষ্ঠদের সঙ্গে ঝামেলা। কয়েকজনের সঙ্গে ঝামেলায় জড়ান রঞ্জিত কর্মকার। অভিযোগ, রঞ্জিত কর্মকারের গায়ে পেট্রোল ঢেলে আগুন। প্রতিমা নিরঞ্জন ঘিরে অশান্তি দক্ষিণ দমদমে। 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঘনিষ্ঠদের সঙ্গে ঝামেলা। কি বলছেন স্থানীয়রা দেখুন। না স্যার, ও নিরীহ ছেলে। ও অটোর মানে কোম্পানি থেকে আসলে পাবলিক বাড়ি সার্ভিসে দেয়। ও খুব ভালো ছেলে। আপনি আশেপাশে যে কোনো লোককে জিজ্ঞেস করুন, ও খুবই ভালো। জিজ্ঞেস করুন আশেপাশে, সব এর মতো ছেলে হয় না। কিন্তু ওর একটু দোষ কি, ও ঘরের মধ্যে যা হবে ওর ঘরের মধ্যে। ও বেচারা কালকে রাত্রে ওখানে ঠাকুরটা বিসর্জন দিতে গেছিলো, অনেক রাতে বিসর্জন দিতে গেছে। যখন ভোরবেলা, যখন সবাই তো বিসর্জন দিয়ে এসছে, তখন মিনিমাম ভোর হয়ে গেছে, তখন ভোরবেলায় সবাই ঘুমিয়ে পড়েছে। তখন এই সুযোগটা ওরা স্যার নিয়েছে। কেন নিল স্যার? ওর মতো নিশ্চয়ই কোনো শত্রুতা আছে। পুজোর ভাষার উদ্দেশ্য করে এই লোকটাকে জ্বালানো হচ্ছে ওই জায়গাটা। স্থানীয়দের প্রতিক্রিয়া শোনালাম। 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঘনিষ্ঠদের সঙ্গে ঝামেলা। পরিবারের সদস্য কি বলছেন শুনুন। হ্যাঁ, বেশি বেড়েছে, ওর ভেঙে দেবো। তারপর আবার বলছে কি যে আমার বইয়ের গায়ে হাত দিয়েছে, আমি এইসব কথা বলছে। তখন আমি বলছি কী ব্যাপার, আমি আর গেটটা খুলে বেরিয়েছি। আমার জামাই তো কাঁদতেছে। আমি ভাবছি কি হাতাহাতি এমনি মতরত খেয়ে থাকলে হাতাহাতি এমনি হতেই পারে, ওই সব হয়েছে বোধহয়। আর আমার জামাই যে এইখান দিয়ে এই পর্যন্ত পুড়িয়ে দিয়েছে সেটা তো আমরা দেখিনি। সামনে হলে তো বুঝতে পারবো। পিছনে আর প্যান পরে আছে, কাঁপছে তো ছেলে। আমার জামাই দিয়েছে পেট্রোল ঢেলে। পুজোর ভাষার উদ্দেশ্য করে সিপিএম এর তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া মিলেছে, পাশাপাশি কাউন্সিলর তিনি কি বলছেন শুনুন। মানুষের সব রাতের বেলা নাকি ইয়ে করছিল, ওরা সব ওই আনন্দ হুল্লোড় যেরকম করে ওরা সব মিলিয়ে করে। এরা তো করছিল, সে করার সময় তো শুনছি যে ওকে অনেক দিন ধরে ওর প্রতি একটা ইয়ে রয়েছে, আক্রোশ রয়েছে। করতে গিয়ে ওকে এই কি কথা কাটাকাটি হওয়ার পরই নাকি এরকম হয়েছে। এখন এই কালচার চলছে এই বহুদিন ধরে, মানে অ্যালকোহল খাওয়া, অ্যালকোহল খেয়ে নানান রকম ঘটনা ঘটানো, এগুলো যেখানে সেখানে অ্যালকোহল চলছে। এইসব বাজে কথা, এগুলো এরা একসাথে সব পুজো করেছে। রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাঠ আমি শুনেছি ভোর 4টে 4:30 নাগাদ কার তেল শেষ হয়ে গেছে। এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল কলোনিতে। তারপর ওই বাইকে ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। সে আরজিকরে আমি শুনেছি ট্রমা কেয়ারে ভর্তি আছে, এখন ভালো আছে। এই নিয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে সবসময়। কোনো না কোনো কালকনাথ কলোনির গোটা কলোনিটাই তো তৃণমূলের সবাই সমর্থক।